আজকে তোমাদের আমি আম গুড়ের আচার করে দেখাচ্ছি। দেখো, আমি প্রথমে আমগুলোকে ভালো করে বোটাগুলো কেটে নিলাম। কেটে এরপরে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে দেখো আমি একটু শুকনো ন্যাকড়া গামছায় করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবারে আমি পুরো শুকনো করে নিলাম। এবারে দুফালি করে কেটে আমি ভেতরে দানার এটা বার করে দিয়ে এবারে পিস পিস করে কেটে নেব। আঁটি হয়ে গেছিলো, বেশ শক্তই আছে। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে আমি একটুখানি অল্প করে ছাদে নিয়ে গিয়ে রোদে বসালাম। ছাদে নিয়ে যাচ্ছি, যে বসিয়ে দিলাম একটু রোদে। এরপরে আমি বাটিতে একটু আদা আমি কুচিয়ে নিয়েছি সরু সরু করে, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেল। এরপর আমি গুড়টাকে ওর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো, সব গুড়গুলোকে দিয়ে আমি গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি প্যানেতে ধনে দিলাম। ধনেটাকে ভালো করে ভেজে নিয়ে উপরে নাবিয়ে নিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিয়ে নাবিয়ে নিলাম। এরপরে জিরে, ধনে, মৌরি, কালো জিরে, তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে কড়াই একটু তেল দিলাম। দিয়ে শুকনো লঙ্কা আর আমি একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি আমগুলোকে দিয়ে দিলাম। দেখো, আমি একটু আমগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি মেথিটা ভেজেছিলাম না, মেথিটাও ভেজে নিলাম। এরপর আমি শিলনোড়াতে ওগুলোকে গুঁড়িয়ে নেব। ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে আমটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। আমি গুড়টাকে এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি ওপর থেকে কটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা খুলে আবার নেড়ে নিচ্ছি। দেখো, ভালো করে। এরপর আমি মশলা গুঁড়োতে একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম নুনটার সঙ্গে। এবারে আমি ওপর দিয়ে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আচারটা। দেখো, আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু এরকম জুস জুস মতো রাখবো, কারণ টেনে নেবে তো। দেখো, আমি কড়াটাকে ধরে আবার একটু শুঁকেও নিলাম। খুব সুন্দর ভাজা মশলার গন্ধ ছাড়ছিল। আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হয়ে যেতে আমি বয়মে ভরে নিলাম।